নমস্কার বন্ধু, আজ আপনাদের উত্তরপাড়ার ভারত সেবাশ্রমে নিয়ে যাব। এই পর্বে কি কি হচ্ছে সেগুলো দেখুন। কিভাবে ভারত সেবাশ্রম মিলন ভদ্রকালী হিন্দু এইখানে আপনাদের নিয়ে যাব। 1896 সালে 29শে জানুয়ারি বুধবার মাঘী পূর্ণিমার তিথিতে মাদারীপুর জেলায় বাজিপুর গ্রামে বিষ্ণুচরণ ও মাতা সারদা দেবীর ঘরে জন্মগ্রহণ করেন। বাল্য নাম ছিল বিনোদ। গ্রামটি ছিল সুজলা সুফলা শস্য শ্যামলা, প্রাকৃতিক সৌন্দর্যে ভরা এবং জমিদারের অত্যাচার থেকে প্রজাদের বাঁচাতে গিয়ে বিনোদনের পিতা বিষ্ণুচরণ ভূঁইয়া মিথ্যা মামলায় জড়িয়ে পড়েন। বিপদ থেকে উদ্ধার পাওয়ার জন্য গৃহদেবতা নীলরুদ্রের শরণাপন্ন হন তিনি। ভক্তের কাতর এবং প্রার্থনা দেবদেবী মহাদেব শিব সম্পন্ন হয়ে তাকে দর্শন দান করেন এবং বলেন, ভয় নেই, আমি তোমার পুত্ররূপে জন্মগ্রহণ করব। আমার জন্মের সঙ্গে সঙ্গেই তোমাদের বিপদ ও মেঘ কেটে যাবে। আজ আমার গন্তব্যস্থল উত্তরপাড়া, হাওড়া ব্যান্ডেল লোকাল। 9:50 9:53 ছাড়লো। উত্তরপাড়ায় আজকে নিয়ে যাবো আপনাদের। চলো। আজ আমার গন্তব্যস্থল উত্তরপাড়া। আমি ব্যান্ডেল লোকালে উত্তরপাড়ায় এলাম। এবারে আপনাদের 1 নম্বর প্ল্যাটফর্ম হয়ে অটো ধরে আজকের আমি যাব ভদ্রকালী হিন্দু মিলন মন্দির। চলুন, নিয়ে যাচ্ছি। যে ব্যান্ডেল লোকালে এসেছিলাম সে ছেড়ে চলে যাচ্ছে, দেখুন। এবারে আমি 3 নম্বর থেকে 1 নম্বরে যাব। 1 নম্বর থেকে বেরিয়ে আমি অটো ধরে হিন্দু ভদ্রকালী মিলন মন্দিরে যাব। এই ফুটওভার ব্রিজ দিয়ে আমি আজকে 1 নম্বর প্ল্যাটফর্মের ওখান থেকে বেরিয়ে যাব অটো স্ট্যান্ড। অটো স্ট্যান্ড থেকে তারপর আমার গন্তব্যস্থলে যাব। আমি অটো করে দোলতলায় ভারত সেবাশ্রমে উদ্দেশ্যে চললাম। 10 টাকা ভাড়া নিয়েছে আমার। তা আজকের আমার গন্তব্যস্থল হচ্ছে ভদ্রকালী মিলন মন্দির। ভারত সেবাশ্রমে নিয়ে যাচ্ছি। আজ এই উত্তরপাড়ার রজব জয়ন্তী বৎসরের প্রথম এক উৎসব হচ্ছে, সেখানে নিয়ে গিয়ে আপনাদের দেখাবো। আর এখানে কিভাবে আসতে হয় হাওড়া থেকে সেটাও আপনাদের তুলে ধরলাম। হাওড়া থেকে মেন লাইনে যে কোনো ট্রেনে আপনারা এখানে চলে আসবেন। এই হলো উত্তরপাড়ার গঙ্গার ঘাট। আর এইখানে হচ্ছে ফেরিঘাট আছে। আপনারা ওপার থেকেও আড়িয়াদহ হয়েও এপারে চলে আসতে পারে। তাহলে আপনাদের আর একটা পথ দেখিয়ে দিচ্ছি। আড়িয়াদহ হয়ে আপনারা উত্তরপাড়া লঞ্চ ঘাটে চলে আসুন, এসে এই ভারত সেবাশ্রম পেয়ে যাবে। আজ আপনাদের ভদ্রকালী হিন্দু মিলন মন্দির রজব জয়ন্তী বৎসর ভারত সেবা সঙ্গে শতবর্ষ উদযাপন শুভ আরম্ভ। চলুন, আজ আপনাদের নিয়ে এসছি। আজ আপনাদের
উত্তরপাড়ার ভারত সেবাশ্রম ভদ্রকালী হিন্দু মিলন মন্দিরে এনেছি। চলুন নিয়ে যাই। এই হলো ঢোকার গেট। ভদ্রকালী হিন্দু মিলন মন্দির। আজ হচ্ছে রজত জয়ন্তী বর্ষ, পুরী ভারত সেবাশ্রমের শতবর্ষ উদযাপন। এ হলো ভারত সেবাশ্রমের ভদ্রকালী হিন্দু মিলন মন্দিরের প্রণব তরণ শুভ উদ্বোধন হচ্ছে 19শে ফেব্রুয়ারি 2022। এখানে একটা তুলসী মঞ্চ আছে ঢুকেই। এ হলো শ্রী শ্রী গুরু মন্দির প্রণবানন্দজি। এখানে শিব ও পার্বতী বিরাজ করছে এই মন্দিরে। দেখুন এখানে একটা শিবেরও মন্দির আছে, শিবলিঙ্গ বিরাজ করছে, তার মধ্যে নাগরাজ আছে আর শিব পার্বতী এবং এই ওয়ালের সঙ্গে শিব আর পার্বতীর একটা ছবি ফুটিয়ে তুলেছে। দেখুন কত সুন্দরভাবে।
এখানে শিবলিঙ্গ এবং তার সঙ্গে নাগরাজ শিব পার্বতী এখানে বিরাজ করছে। এই মন্দিরে ফুটিয়ে তোলা হয়েছে। আজ এই মন্দিরের অনুষ্ঠান চলছে। পরমানন্দ এখানে আপনাদের উল্লেখ করা আছে যে সঙ্গবাণী লক্ষ্য কী, ধর্ম কী, এগুলো সব উল্লেখ করে ফুটিয়ে তুলেছে। দেখুন মহাশত্রু কী, পরম মিত্র কী, পরে দেখুন এখানে ভারত সেবাশ্রম জগৎগুরু আচার্য শ্রীমৎ স্বামী প্রণবানন্দজি, এ হচ্ছে শ্রী গুরু মন্দির প্রণবানন্দজি। মহারাজকে আঘাত করে নমস্কার করছে। দেখুন দেখুন কত সুন্দরভাবে মাকে ফুটিয়ে তুলেছে। ছোট্ট আর এই হলো ভদ্রকালী মন্দিরেরই রামসীতা ঘাট স্ট্রিটে রামসীতা মন্দির। চলুন নিয়ে যাচ্ছি। এই মন্দিরের মধ্যে রাধা কৃষ্ণ বিগ্রহ আছে। দেখুন গৌরাঙ্গ এবং নিতাইও বিরাজ করছে এই মন্দিরে। এই মন্দিরে রাম, লক্ষ্মণ, সীতা বিরাজ করছে। দেখুন পুজো চলছে। অনেক শিবলিঙ্গ আছে, নারায়ণ শিলা, পুজো নিবেদন চলছে। হল রুমে যত সেবামূলক সামাজিক অনুষ্ঠানের যদি কাজ করতে চান, এই হলের মধ্যে সামাজিক কাজ হয়ে থাকে। আর এই প্রণবানন্দজি মহারাজের এখানে একটা মূর্তি গড়ে তুলেছে। দেখুন কত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন এখানে। আর এখানে এখনও আরও অনেক কাজ হবে আস্তে আস্তে করে। তা এই হলরুমটা আপনাদের তুলে ধরলাম। এ হলো সাধু নিবাস। চলুন আপনি সাধু নিবাস দর্শন। এ হলো মন্দিরের চূড়া বিশিষ্ট দেখুন মন্দির। এদিকে হচ্ছে আপনার মন্দিরের 5টা চূড়া দেখা যাচ্ছে দেখুন। আর এদিকে হচ্ছে যে গেটের যে চূড়া, একটা বড় চূড়া আছে মধ্যিখানে। আর হচ্ছে বাঁদিকে আর ডান দিকে দুটো চূড়া। দেখুন কত সুন্দর লাগছে। এ হচ্ছে উত্তর পাড়ার ছাদের ওপর দিয়ে আপনাদের তুলে ধরছি। পুরো বাড়িতে বাড়ি ভর্তি হয়ে গেছে। ওই সব অঞ্চল কত ডেভেলপ হয়ে গেছে দেখুন। আর এইখানে ভারত সেবাশ্রম মন্দির আশ্রম গড়ে উঠেছে। আর এই হচ্ছে সাধু নিবাসের ছাদের ওপরে আপনাদের দেখালাম। এই হলো সাধু নিবাস দেখুন। এও একটা সাধু নিবাস হচ্ছে। এটা হচ্ছে দোতলায়, দেখে নিন। এটা হচ্ছে কিচেন রুম। এখানে ঠাকুরদের রান্না বান্না হয়, সাধু নিবাসে রান্না হয়। আর এই হলো আশ্রমে পেরিমিটার, দেখে নিন। আশ্রমের পেরিমিটারটা আপনাদের তুলে ধরলাম। এখানে লেডিস এবং জেন্টসের বাথরুমের ফেসিলিটি আছে। যখন এই আশ্রমে আসবেন সেটা পেয়ে যাবেন। ভদ্রকালী
করেছে। এখন ভদ্রকালী মাতার মন্দিরে পুজো চলছে, পণ্ডিত মশাই পুজো করছে। নমস্কার স্বামীজি, আমি আপনাকে দু চার কথা করবো, আপনার সময় খুব মূল্যবান। দু চার কথা জিজ্ঞেস করবো। এই ভারত সেবাশ্রম খুব খ্যাত। এই ভারত সেবাশ্রম পুরো ওয়ার্ল্ডে ঝাঁপিয়ে পড়ে, যে কোনো দুর্ভিক্ষ হোক, তারপরে বন্যা, আপনারাই আগে যান। আর আপনারাও নিম্ন শ্রেণী থেকে তুলে আনেন, যেটা অনেক সংঘ আছে সেগুলো করে না। আমি এই ভারত সেবাশ্রম সম্বন্ধে আপনার কাছ থেকে আপনার পরিচয়টা দিয়ে আপনি দু চার কথা বলুন আমার এই ছোট্ট একটা চ্যানেলকে। হ্যাঁ, ধর্ম হচ্ছে এক, সনাতন ধর্ম। আর বাকি সব আশেপাশে যত ধর্ম আছে আলাদা আলাদা করে ইজম তৈরি করেছে, কিন্তু ধর্মের কোনো ইজম নেই। ধর্ম হচ্ছে ধৃতিক সমা দমস্তেয়ং শৌচ ইন্দ্র নিগ্রহ দ্বিবিদ্যা সত্যম অক্রতা দর্শন ধর্ম লক্ষণম। ধর্মরাই মারা জেলায় তিলক ফোটায় মঠ মন্দির মসজিদে। আচার আচরণের ভেতর দিয়ে ফুটিয়ে তুলতে হবে ধর্মের প্রাণ। ধর্মের প্রাণ হচ্ছে অনুভূতি। অনুভূতি আসবে যে কাজ করলে অনুভূতি হবে, যে ভালো অনুভূতি হচ্ছে, ঈশ্বর অনুভূতি হচ্ছে, আত্ম অনুভূতি হচ্ছে, সেটা প্রকৃতপক্ষে ধর্ম। ধর্ম হচ্ছে অ্যানিম্যালিটিকে সাবকনসিয়াস হিউম্যানিটি ডেভেলপমেন্ট, তার নাম ধর্ম। অ্যানিম্যালিটি দূর করা আর হিউম্যানিটি ডেভেলপমেন্ট করা একমাত্র প্রাচীনকাল থেকে সব ধর্মে করে কম বেশি, কিন্তু হিন্দু ধর্মে প্রথম থেকেই আরম্ভ করেছে, মানে সনাতন কাল থেকে আরম্ভ হয়েছে। ধর্মের প্রাণ হচ্ছে অনুভূতি। অনুভূতি আচার অনুষ্ঠানের মাধ্যমে হবে। আর প্রণানন্দজি বলছে ধর্ম ত্যাগ, সংযম, সত্য, ব্রহ্মচর্য, এটা আসল ধর্ম। যে মানুষ এই সদ্গুণগুলো বিকাশ করতে পারে তার ভেতর, সে প্রকৃত ধার্মিক। তিলক ফোটাকে না, অসনে বসনে নয়, মঠ মন্দিরে নয়, কিন্তু সদাচার পালনের ভেতর দিয়ে, ত্যাগ, সংযম, সত্য, ব্রহ্মচর্য পালনের ভেতর দিয়ে অন্তর্মুখী করা মন। আর ধৃতিক সমা দমস্তেয়ং শৌচ ইন্দ্র নিগ্রহ দ্বিবিদ্যা সত্যম অক্রতা দর্শন ধর্মলক্ষণা। মনু সংহিতা মহর্ষি মমতে মনু বলছেন, সূর্যপুত্র মনু, সেটা বলছে ধর্ম হচ্ছে। তো প্রণানন্দজি বলছে ত্যাগ, সংযম, সত্য, ব্রহ্মচর্যই ধর্ম। যে মানুষ সেই ত্যাগ সংযম ফুটিয়ে তুলতে পারে জীবনে, এবং তার জীবনে ধন্য, আর সে প্রকৃত ধার্মিক হবে। সঙ্গের সেবা কাজের, আর সঙ্গের সেবাই ধর্ম। সেবা হচ্ছে আপনাদের পরমে, আর হচ্ছে ত্যাগের মধ্যে ত্যাগটাই মেন আপনাদের, ত্যাগ আর সেবা। সেবার ভেতর দিয়েই ত্যাগ আছে। আপনাদের হচ্ছে আধ্যাত্মিক, আর হচ্ছে সেবামূলক কাজ হচ্ছে মেন। আর্তপীড়িত দুস্থের সেবা। হ্যাঁ, আর্তপীড়িত দুস্থের সেবায় ভারত সেবাশ্রম সংঘ আজকে শতবর্ষ অতিক্রান্ত করে আজকে 130তম বৎসরে পড়তে চলেছেন। হ্যাঁ, প্রণবানন্দজি মহারাজের ভারত সেবাশ্রম সংঘের প্রতিষ্ঠাতা, ওনার প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান। তো সংঘের ইনি হচ্ছেন সংঘের সর্বভারতীয় না, সমগ্র পৃথিবীর মানে কার্যকরী সভাপতি শ্রীমৎ স্বামী পূর্ণাত্মানন্দজি মহারাজ। উনি সারা দেশ বিদেশ পরিভ্রমণ করে বেড়ান সংঘের জন্য। উনি এখনো এই 102 বছর বয়সে উনি এখনো নিরলস পরিশ্রম করে চলেছেন। 102 বছর বয়স, বয়সে উনি এখনো নিরলস। উনি সংঘর জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সব শ্রেণীর মানুষের পাশে সদাই দুহাত তুলে আনন্দ করেন। 102 বছর বয়সেও ইনি এখনো সেবামূলক কাজ এবং আত্মত্যাগের সঙ্গে চলেছেন। আমি চাইব আরো বছর বছর চলুক। ধন্যবাদ মহারাজজি, আপনার এই কম কিমতি সময় দেওয়ার জন্য আমি আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, এবং আপনারা আরও এই রকম সেবা করে যান। এটাই ভারতবর্ষ ব্যাপী, মানে সারা বিশ্বব্যাপী আপনারা এইভাবে আপনাদের সঙ্গ আরও বাড়ুক। সাউথ আমেরিকা ব্রিটিশ জ্ঞানের ধর্ম পালন করতে হিন্দু ধর্ম গ্রহণ করেছে।
তো হিন্দু ধর্মে আসল ধর্ম, এটা হাজার হাজার লোক, 100-200 নয়, হাজার হাজার লোক, পুরা দ্বীপবাসী সব হিন্দু হয়ে গেছে। আমাকে এক ছোট্ট চ্যানেলে এই স্বামীজি যে ছোট্ট ইন্টারভিউ দিল, এর জন্য আমি অসংখ্য ধন্যবাদ আবার জানালাম আপনাকেও। আর আপনাকে তো 78 বছর দেখে তো মনে হচ্ছে না, এটা বলছি কিছু মনে করবেন না। আমি তো ভেবেছি আমি আপনার থেকে অনেক বয়সে বড়, কিন্তু এখন যখন আপনি বললেন আপনার 78 বছর বয়স, আপনাকে দেখে এখন মনে হয় 40 বছর বয়স, আর এনাকে দেখে 102 বছর মনে হচ্ছে না। আমি ভেবেছিলাম এই 70-75 হবে। আপনাদের যুগ যুগ ধরে আপনারা এরমভাবে সেবা করে যাক, আর আপনাকেও অসংখ্য ধন্যবাদ। আপনার পরিচয়? আমার নাম মরতোষ চৌধুরী। তিনি এই লোকাল আমাদের ভদ্রকালী হিন্দু মিলন মন্দিরের উনি একজন সদস্য এই কমিটির। উনিও মানে এই সঙ্গের সঙ্গে যুক্ত বিশেষভাবে, উনি মোটামুটি এখানে সব ওনার তো দেখলাম আমি ফোন করা মাত্রই ফোন আমার করেছে। যোগাসন, এখানে যোগাসনের দায়িত্বটা ওনাকে দেওয়া আছে, তাছাড়া আরও আনুষঙ্গিক অনেক কাজ ওনার দায়িত্বে দেওয়া আছে। মানে একেবারে একদম মানে পারফেক্ট, এরকম নিখুঁতভাবে কাজ করা, এরকম শ্রম দান করা, এরকম মানুষ আমরা চাই সমাজে। আশা করব আপনারা সবাই আসুন, আমাদের পাশে থাকুন। আগামী দিনে আমরা আরও অনেক বড় কাজ করতে পারবো, এই আমাদের আশা রাখি। আপনাকেও অসংখ্য ধন্যবাদ। অনেক ধন্যবাদ আপনাকেও। আর এনার দ্বারা এসছি, এনাকেও অসংখ্য ধন্যবাদ। নমস্কার দাদা। নমস্কার। আমি একটা ছোট ইউটিউবার, আপনাকে 2-4 কথা জিজ্ঞেস করব। এই উত্তরপাড়ার ভারত সেবাশ্রম যে গড়ে উঠেছে, তাই এইখানে আপনাদের তো সঙ্গ হচ্ছে আধ্যাত্মিক কাজ এবং সেবামূলক কাজের সঙ্গে যুক্ত। এইখানে কি কি অনুষ্ঠান হয় বাৎসরিক, এবং এখানের আপনারা কি কি সামাজিক কাজের সঙ্গে যুক্ত আছে আর সেবামূলক কাজের সঙ্গে যুক্ত আছে, সেগুলো আপনি যদি আমার চ্যানেলের দ্বারা জানাতে পারেন, অনেকে জানতে পারবে। এবং এই উত্তরপাড়ায় যে একটা ভারত সেবাশ্রম আছে, সেটা কিভাবে গড়ে উঠল এবং এখানে আসতে কিভাবে সুবিধা হবে, সেগুলো লোকে জানতে পারলে আসবে। আর এটা একেবারে গঙ্গার ধারে অবস্থিত। আপনি এই কথাগুলো আমার চ্যানেলকে আপনি বললে আমি উপকৃত হব। আচ্ছা, নমস্কার। নমস্কার। এটা হচ্ছে ভদ্রকালী হিন্দু মিলন মন্দির, ভারত সেবাশ্রম সঙ্গে জড়িয়ে। এবার ব্যাপারটা হচ্ছে, আমাদের তো মূলত সেবামূলক কাজ করি আমরা। এই ইউনিটটা যে সেবামূলক কাজ করে, সেগুলো তার মধ্যে আমরা পরলৌকিক কার্যক্রম, অন্নপ্রাশন, উপনয়ন, তারপরে বার্ষিকী, চতুর্থী, এই ধরনের পারলৌকিক ক্রিয়াকর্ম আমরা করি খুব স্বল্প ব্যয়ে, স্বল্প মূল্যে বা মূল্যে। ঠিক আছে। এছাড়া আমরা এখানে যেটা করি সেটা হচ্ছে, আমরা এখন একটা ডাক্তার বসে, উনি MBBS ডাক্তার, আরও 2-3টে বসবেন। তো সেটা প্রতি দ্বিতীয় এবং চতুর্থ শনিবারে বসে। সেটাও বিনামূল্যে আমাদের এখানে চিকিৎসা দেওয়া হয়। এছাড়া আমরা বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা করি। স্বাস্থ্য পরীক্ষার মধ্যে আমরা প্রেসার, সুগার, মানে এগুলো দাতব্য, ওয়েট, এইগুলো আমরা এখানে করে থাকি। আমরা এখানে আধ্যাত্মিক চর্চা কেন্দ্র হিসেবে এবং পুজোর প্রশিক্ষণ দেওয়া হয়। আমাদের কিছু ধর্মীয় আলোচনাও এখানে আমরা করি। আমরা এখন যেটা করছি, আমাদের
সকাল এবং বিকেলে দুটো গ্রুপ, টোটাল 3টে গ্রুপে যোগব্যায়াম প্রাণায়াম করানো হয়। তার মধ্যে আমিও আছি। করানো হয় এবং শেখানো হয়। করানো হয়, শেখানো হয় এবং লোকেরা, আশপাশের লোকেরা, আচ্ছা, তার বিনিময়ে কি কোনো দিতে হয়, মূল্য দিতে হয় শেখানোর জন্য? সেরকম মূল্য আমরা এতদিন নিতাম না। এখন একটা নেওয়া হয় খুব স্বল্প মূল্যে, জাস্ট ঘরটর পরিষ্কারের জন্য যতটুকু মূল্য লাগে ঠিক ততটুকুই নেওয়া, মানে একটা মেনটেনেন্সের জন্য যা দরকার। হ্যাঁ, আমরা খুব কম নিই, আমরা 50 টাকা করে নিই। ঠিক আছে, একটা মেনটেনেন্স। এছাড়া আমাদের এখানে একটা নৃত্য প্রশিক্ষণ কেন্দ্র খোলা হয়েছে। সেখানে অনেক ছোট ছোট মেয়েরা এবং বয়স্করা নাচ শেখে, সেটাও আমরা পরিচালনা করি। আমাদের করার ইচ্ছে, অঙ্কন একটা স্কুল করার ইচ্ছে আছে, এখনও করা হয়নি। গানের একটা করার ইচ্ছে আছে, এটাও আমরা খুব শীঘ্রই খুলব। এই হচ্ছে আমাদের এখানকার ছোট্ট সেবামূলক কাজ। আর মানে কোনো যে আপনারা যে ভারত সেবাশ্রম অনুমোদিত, আপনারা ভারত সেবার সঙ্গে অনুমোদিত? তো অনুমোদিত, হ্যাঁ, অনুমোদিত আমরা বলি বা লিখি, কিন্তু এটা ভারত সেবাশ্রম সংঘেরই একটা অংশ। তার কারণ প্রেসিডেন্ট মহারাজ আসছেন, দেখতেই পাচ্ছেন আপনারা। হ্যাঁ, আচ্ছা, এটা কিভাবে গড়ে উঠলো এই জায়গাটা হঠাৎ ভারত সেবাশ্রম? লোকে তো জানতে চাইবে, তার যেটা যদি ব্যাখ্যা বলেন। আপনাকে আর একটা প্রশ্ন করছি, এখানে থাকার ব্যবস্থা আছে তো? না, আমাদের এখানে থাকার ব্যবস্থা নেই, আমাদের এখানে খাওয়ারও কোনো ব্যবস্থা নেই। কিন্তু শ্রাদ্ধ উপনয়ন এই কাজগুলো যখন হয় তখন আমাদের একটা ব্যবস্থা করা হয়, তখন এগুলো ব্যবস্থা। নমস্কার বন্ধু, আজ আমি উত্তরপাড়ার ভারত সেবাশ্রমে আপনাদের নিয়ে এসেছি এবং এখানে কতগুলো প্রোগ্রাম হয়েছে সেগুলোও তুলে ধরলাম। এবং এখানকার এখানে যে মহারাজ এসেছিলেন তারও আমি তার কাছ থেকে ভারত সেবাশ্রম সম্বন্ধে অনেক কিছু জেনেছি। এবং উনি 102 বছর বয়সেও আমাকে আশীর্বাদ করেছেন এবং উনি ভারত সেবাশ্রম সম্বন্ধে অনেক কিছু বলেছেন। সেটা আমার সৌভাগ্য যে আমার চ্যানেলের দ্বারা অনেকে ভারত সেবাশ্রম সম্বন্ধে জানতে পারবে। এই উত্তরপাড়ায় আজ ভারত সেবাশ্রমের 2 দিনব্যাপী প্রোগ্রাম, 2 দিন 3 দিনব্যাপী প্রোগ্রাম চলবে, অনুষ্ঠান। আমি এসে খুব মুগ্ধ হয়ে গেলাম। এখানকার মহারাজদের সঙ্গে পরিচয় হলো এবং আমি একটা ছোট ইউটিউবার এবং আপনাদের এই উত্তরপাড়ায় ভারত সেবাশ্রম আছে, এখানে কি কি এরা কাজের সঙ্গে যুক্ত সেগুলো এনারা আমাকে সব বলে দিয়েছে। তা আর এখানে কি কি মন্দির আছে সেগুলো আমি তুলে ধরেছি। তাই আমি আপনাদের বলতে চাই, এই ব্লগটা দেখার পর আপনারা একটা করে লাইক করবেন এবং যত শেয়ার করবেন অনেকে জানতে পারবে। আর আমি আর একটা কথা বলতে চাই, আপনারা যখন এখনও যারা সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করলে আইকন বোতামটা টিপে দেবেন এবং আমি যখনই কোনো এইরকম মেলা, তারপরে মন্দির, তারপরে আশ্রম এইসব নিয়ে যখন কোনো ব্লগ বানাবো তখনই নোটিফিকেশানই আপনারা পেয়ে যাবেন। তা আমি আর বেশি কিছু বলবো না, আমি বলবো আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আর জয় প্রণবানন্দজি মহারাজ, জয় প্রণবানন্দজি মহারাজ। উনি ওনাকে স্মরণ করে আজ আমি এইখান থেকে আমার গন্তব্যস্থলে চললাম। জয় প্রণবানন্দজি।